গুরদুম এমনই একটি গ্রাম যার তুলনা পাবেন শুধুমাত্র এর সাথেই। ৮,০০০ ফুট উচ্চতার অনন্য গ্রামে পাবেন নয়াভিরাম সৌন্দর্যের মনোমুগ্ধকর সকাল। ভোরবেলার কাঞ্চনজঙ্ঘা মনের ভেতরে জমা মন খারাপগুলো উবে দেবে নিমেষেই। সূর্যাস্ত কিংবা মায়াবী চাঁদের রাত এ গ্রামে সবসময় সুন্দর। গুরদুম যেতে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দুর্দান্ত পাহাড় সারি দেখতে দেখতে আপনাকে আসতে হবে সুখিয়াপোকরি। সুখিয়াপোকরি নেপাল ইন্ডিয়ার ফ্রেন্ডলি বর্ডার লাগোয়া দার্জিলিং জেলার ছোট্ট একটি শহর। এখানে নেপালি ভারতীয়রা একসাথে অবাধে বসবাস করে। গতকাল রাতে ৫-৬ ডিগ্রি তাপমাত্রায় নেমে আসছিল। এখন যদিও সেটি ১৩-১৪তে আছে, কিন্তু এখন অতটা শীত লাগছে না, যেটা গতকাল রাতে টের পাচ্ছিলাম। কারণ আমার যে শীতের পোশাকগুলো রয়েছে সেগুলো দিয়ে একদমই এটাই মানাইতে পারছিলাম শীতটা। আর খুবই সুন্দর, মানে ওরা ওদের গ্রামটা ওদের নিজেদের মতো করে রেখেছে। একদম পাহাড়ি ফুল, ঘাস ফুল, ওরা ওদের মতো করে দেখা যাচ্ছে জুম চাষ করছে। পাহাড়ের যে সৌন্দর্য, পাইন গাছ এবং পাহাড়ের ভাজে ভাজে ওরা নানা রকম ফুল, ওদের বাড়িটাই পুরা ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর সকালটা তো বলতে হয় যে অসাধারণ লাগছে। এখান থেকে পুরো সূর্যোদয়টা দেখা যায়। আজকে সূর্যোদয়ের টাইম ছিল 4:52, কিন্তু মেঘের কারণে আসলে ওটা দেখতে পারিনি। 5:30 পর্যন্ত চেষ্টা করলাম, সেটা পাচ্ছিলাম না। এই গ্রামটি কিন্তু নেপালের খুব কাছে এবং এখান থেকে দার্জিলিং শহর মাত্র 2 কিলোমিটার হবে। কিন্তু যদি আপনি দার্জিলিং শহর যেতে চান আপনাকে অনেকটা পথ পাড়ি দিতে হবে, কারণ 2 কিলোমিটার সরাসরি যাওয়ার কোনো সুযোগ নেই। পাহাড়ি পথ, সেই পথ আপনাকে পেরিয়ে যেতে হবে জিপ গাড়িতে করে। গুড মর্নিং। দার্জিলিংয়ের নিভৃতচারী অনিন্দ সুন্দর এই গ্রাম গুরদুম। এর মানুষগুলো নিতান্ত সহজ সরল। কোনো অচেনা আগন্তুক দেখলে ওরা অভ্যর্থনা জানায় সানন্দে। খুব অল্পতেই ওরা খুশি হয়ে যায়। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রধান এই অঞ্চলে নেপালি গোর্খাদের সংখ্যা প্রচুর। রয়েছে বাঙালিদের মতোই খাদ্যাভ্যাস। ওদের জীবন জীবিকার মাধ্যমে এই পাহাড়কে ওরা রক্ষা করে চলেছে পরম মমতায়। তাই প্লাস্টিক ব্যবহার একদম করা হয় না ওদের গোটায় গ্রামে। যারা সান্দাকফু রুটে ট্রেকিং করতে চান তারা এই গ্রামটিতে স্টে করে থাকেন এক রাত। এটা হতে পারে যে তারা যাওয়ার সময় এক রাত এখানে রেস্ট নিয়ে যাচ্ছে, আবার এমন হতে পারে যে তারা সান্দাকফু ঘুরে সিপি হয়ে যখন রিটার্ন করবে তখনও তারা এই গ্রামটিতে স্টে করেন। আজকের এপিসোড এ পর্যন্তই। পরের ভিডিও নিয়ে আসছি নেপালের ছোট্ট হিমালয়ান গ্রাম তুমলিং।